হ্যালো এভরিওয়ান, আমি পল্লবী। আর আজকে আমি আপনাদের সাথে যে প্রোডাক্টটা রিভিউ শেয়ার করব সেটা হচ্ছে কেয়াশেটের অ্যারোমা থেরাপি আমব্রেলা শান পাউডার। আর আমার কাছে দুটো বলতে পারো, এর একটা আছে 50 আর একটা আছে 25। এই কালারটা 50 কালারটা হয়েছে হলুদ কালার বক্স, আর এই কালারটা অরেঞ্জ অরেঞ্জ। এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 50। SPF 50 UVB। আর এটা হচ্ছে কেয়াশেটের আমব্রেলা শান পাউডার 25 SPF 25 UVB। যে কোনো মধ্যে একটা প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। তাহলে চলুন আলোচনা করা যাক এই প্রোডাক্টগুলো সম্পর্কে। যে আমরা রোদের মধ্যে একটা সানস্ক্রিন লাগিয়ে নিলাম। সানস্ক্রিনের পর আমরা এই পাউডারটা ড্যাব ড্যাব করে আমাদের স্কিনে লাগাতে হবে, বা আমরা যে কোনো ক্রিম লাগাতে পারি, ময়শ্চারাইজার লাগাতে পারি। ময়শ্চারাইজার লাগিয়ে নেওয়ার পর তারপর আমরা এই সান পাউডারটা আমাদের ফেসটাতে ভালো করে ড্যাব ড্যাব করে লাগাতে হবে, একটু বেশি পরিমাণেই লাগাতে হবে। পাউডারটা তোমরা ফাউন্ডেশনের পর আমরা যে লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার ফাউন্ডেশনের পর অ্যাপ্লাই করি সেটার পরিবর্তে তোমরা এই আমব্রেলা শান পাউডার, কেয়াশেটের আমব্রেলা শান পাউডারটা ব্যবহার করতে পারো। এটা আমি মনে করি অয়েলি স্কিনের জন্য এটা বেস্ট হবে। কারণ অয়েলি স্কিনের থেকে যে আমাদের একটা ঘাম বের হয়, সেই ঘামটার ওপরে যদি আমরা এই পাউডারটা অ্যাপ্লাই করি তাহলে বলতে পারো বেশি বেটার হবে। আর ড্রাই স্কিনের ওপর যদি আমরা এই পাউডারটা ইউজ করি, সেটা আমার মনে হয় না যে এত ভালো হবে। কারণ আমাদের ড্রাই স্কিন মানেই হচ্ছে আমাদের স্কিনটা খুব শো টাইপের। আর ড্রাই স্কিনের ক্ষেত্রে বলবো যে তোমরা লিকুইড বেস যে জিনিসগুলো সানস্ক্রিন বা সান পাউডার পাওয়া যায় সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। আমাদের অল টাইম স্কিনটাকে শুষ্ক করে দেয়। আর এই পাউডারটা ব্যবহার করলে আমাদের স্কিনটা বলতে পারো যে আরও শুষ্ক হয়ে যাওয়ার চান্স আছে। আর অয়েলি স্কিনে অল টাইম স্কিনটা অয়েল মনে হয়, তাই এই পাউডারটা দিলে স্কিনটা আরও বেটার ফিল হবে। আমার কাছে আছে 25, একটা আছে 25 আর একটা আছে 50। আমরা সবাই জানি সূর্যরশ্মি থেকে দুটো ক্ষতিকারক রশ্মি বের হয়, একটা হচ্ছে UVA আর একটা হচ্ছে UVB। থেকে প্রোটেকশনের জন্য আমাদের SPF PA++ এটা বলতে পারো খুবই ইম্পর্টেন্ট। আর আমরা যখন কোনো কিছু সান পাউডার বা সানস্ক্রিন কিনবো তখন আমরা SPF 50 বলো বা 25 যেটা আপনারা নেবেন, UVB আর PA++ দেখেই আমরা কিন্তু সেই প্রোডাক্টটা কিনবো। কিভাবে ব্যবহার করব। আমরা প্রথমে ফেসটাকে ভালো করে মুখটা ক্লিন করে নিতে হবে ফেস ওয়াশ দিয়ে। তারপর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর আমরা যে কোনো ফাউন্ডেশন বলো, সেটা ল্যাকমির হতে পারে বা যে কোনো কোম্পানির ফাউন্ডেশন আমরা অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপর আমরা কম্প্যাক্ট পাউডারটা ব্যবহার না করে আমরা সান পাউডারটা যখন আমরা দিনের বেলায় বের হচ্ছি বাইরে কোথাও কোনো ওকেশনে বলো, তো তখন আমরা এই সান পাউডারটা আমাদের ফেসে ভালো করে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিতে হবে। আর এতে বলতে পারো আমাদের স্কিনটাও বেশ সুরক্ষিত থাকবে বাইরের রোদের হাত থেকে। অনেকেই আছি যারা সকালবেলায় বা বলতে পারো দিনের বেলায় মেকআপ করতে খুব পছন্দ করি না, মানে হেভি একটা লুক মেকআপ আমরা করতে পছন্দ করি না। তখন আমরা ফাউন্ডেশনের পর এই পাউডারটা অ্যাপ্লাই করতে পারি। এতে আমাদের মেকআপটাও মনে হয় না যে বেশি হচ্ছে, আর এতে আমাদের স্কিনটাও বলতে পারো যে রোদের হাত থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে। তা এই পাউডারের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে সেটাই চলুন জেনে নেওয়া যাক। পাউডারের মধ্যে আছে
স্যান্ডেল উড অয়েল, ল্যাভেন্ডার অয়েল, আর এখানে আছে কিছু কালার। এই কালারগুলোর নাম আমাদের না জানলেও হবে। আর এই পাউডারটা ইউজটা কিভাবে করবে ওই একই, এখানে সেটাই লেখা আছে। ব্যবহার করাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই পাউডারটা ব্যবহার করলে আমাদের স্কিনের কী কার্যকারিতা হবে, আর এই পাউডারের মধ্যে কী কী জিনিস দেওয়া আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন তো এই ছিল আমার আজকে প্রোডাক্টের রিভিউ। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে হাজির হব। আর আমি আমার চ্যানেলে যে সমস্ত প্রোডাক্ট আপনাদের সাথে রিভিউ শেয়ার করে থাকি সেই সমস্ত প্রোডাক্ট কিন্তু আমি পার্সোনালি ব্যবহার করে থাকি। আর এই সমস্ত প্রোডাক্ট আমি পার্সোনালি ব্যবহার করে থাকি বলে আপনাদের সাথে রিভিউ দিতে সহজ মনে হয়। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক থেকে দেখছেন তো প্লিজ ফলো মাই পেজ। থ্যাংক ইউ।